আজ কোথায় গেলাম, এত সেলিব্রিটির সাথে একসাথে দেখা হয়ে গেল। ঈদ বলে কথা, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের 2-3 দিন তো হরদম সবাই মিলে ঘুরতে বের হওয়া হচ্ছে, তাই না? আর আমরা ঈদ আসলেই চলে যাই মুভি দেখার জন্য। আর আমার মেয়ের এই প্রথম সিনেমা হলে গিয়ে মুভি দেখার অভিজ্ঞতা হবে। প্রথমে আমরা চলে আসলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটায়। আমাদের মুভির টাইম হচ্ছে রাত 8টায়, তো ভাবলাম বিকালবেলা বের হয়ে যাই, একটু পিকচার তোলা হবে, সুন্দর একটা পরিবেশ। আর ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি গাছপালা থাকে, পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু ঈদের সিজন, গ্যাদারিংটা একটু কম ছিল, যার কারণ হচ্ছে খুব ভালো লাগছিল। তো এখানে অনেকক্ষণ থাকার পর চিন্তা করলাম না, বের হয়ে যাই। আসলে মনে হচ্ছিল যে গাড়ি নিয়ে ঘুরতেই বেশি ভালো লাগছিল, যেহেতু রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, যার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো আমার হাজব্যান্ড বললো চলো সংসদ ভবনের ওই জায়গাটা যে ওখানে মেলা টেলা হয়। তো চলে আসলাম এখানে। এখানে আসার পর এত ভিড় ছিল, মানে কোনো ওয়ে ছিল না যে এখানে নামবো বা একটু হাঁটাহাঁটি করব। তো আমরা চলে আসলাম বসুন্ধরায়, ভাবলাম যে এখানে এসে ওয়েট করি। তো এখানে আসার পর দেখলাম অনেক হচ্ছে সাংবাদিক এসেছে, অনেকে এসেছে যে মুভির যে এক্সপিরিয়েন্স জানার জন্য, বা অনেক সেলিব্রিটিরাও এসেছে। আমার মেয়ে পিকচার তুলছে কি সুন্দর করে, মাশাল্লাহ। সো এটা তার প্রথম মুভি দেখা, কি করবে না করবে কিছুই জানি না, ভয় ভয় লাগছিল যে সে এনজয় করবে না আমাদেরকে বিরক্ত করবে। তো এখানে টুকটাক করে তার জন্য কিছু খাবার নিচ্ছিলাম, সেই জেমস কেনার জন্য এখানে চলে আসলো। তো এভাবে করে কিন্তু সন্ধ্যাটা সুন্দরভাবে সবাই মিলে কাটাচ্ছিলাম। এখানে অনেকেই আসছিল, যে যার মতো করে খাবার নিচ্ছিল। খাবারগুলো দারুণ ছিল, স্মেলস রিয়েলি নাইস। আর আমরা তো খুবই এনজয় করছিলাম, আমার মেয়েও খুব এনজয় করছিল। তো এখনও বুঝতে পারছি না যে ছবি দেখতে গেলে সে কি রিয়্যাক্ট করবে। তো আমরা এখানে বসেছিলাম, যেহেতু আমরা অনেক আগে চলে এসেছি, সো কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, জাস্ট এখানেই বসেছিলাম। আসলে অপেক্ষা জিনিসটা খুবই কষ্টের, খুবই খারাপ লাগার। তারপরে ভিডিও তোলা, তারপর হচ্ছে কিছু আইসক্রিম নেওয়া, এই টুকটাক ফুড খাওয়া, এইভাবে করে টাইম স্পেন্ড করছিলাম। তো এখানে দেখলাম অনেক বেশি ভিড়, তারপরে দেখলাম অনেক সেলিব্রিটি এসেছে, তাদের সাথে ছোট্টখাটো করে কিছু ভিডিও নিলাম, ছবি নিলাম। তো এইভাবে করে বাচ্চারাও বেশ এনজয় করছিল, আমার ছেলে তো এগুলো খুবই পছন্দ করে। তো এখানে আমি ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছিলাম, ওয়েট করছিলাম, সবার সাজুগুজু দেখছিলাম। আসলে মেয়েরা কিন্তু মেয়েদের দিকে বেশি তাকায়, তাই না? তো সবাই যে যার মতো করে ফুড হাতে নিয়ে দাঁড়িয়েছিল। অনেক সেলিব্রিটি এসেছিল তাদের ফিল্মের প্রচারণা করার জন্য। তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসলাম সিনেমা হলে। তো এখানে এসে পড়েছি, আমরা কোন মুভিটা দেখবো এখনও আমি কিন্তু বলি নাই। এখন হচ্ছে দেখাবে, স্ক্রিনে দেখাবে যে আমরা কোন মুভিটা দেখতে আসলাম। তো যে যার মতো করে ছবি তুলছে। আর সবচেয়ে ভালো লাগছে এই মোমেন্টটা, যে বাংলাদেশের পতাকা দেখানোর সাথে সাথে সবাই যে দাঁড়িয়ে সম্মান জানায়, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, খুবই চমৎকার লাগে। তো আমরাও হালকা পাতলা কিছু ফুড নিয়ে চলে আসলাম মুভি দেখার জন্য। প্রথম প্রথম আমার মেয়ে তো বেশ এনজয় করছিল, জানি না পরে কি হবে। তো আমরা দেখতে আসছি বনলতা এক্সপ্রেস। দারুণ একটা মুভি ছিল, বাচ্চা নিয়ে দেখার মতো একটা মুভি ছিল, প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছিলাম। ইন্টারভেলে চলে আসলাম কিছু খাবার নেওয়ার জন্য। আমি আর মুভি দেখা মানেই হচ্ছে পপকর্ন খাওয়া, কোক খাওয়া। তো আমরাও পপকর্ন নিয়ে আসলাম। আসলে পপকর্ন খেতে খেতে আমার একদম অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল, একদম আমার অবস্থা খুবই খারাপ, কি আর বলবো, আর খেতে পারছিলাম না। তো মুভিটা শেষ হলো। ফাইনালি বলতে পারবো মুভিটা অসাধারণ ছিল, প্যাসাপাসল ছিল। আমি প্রত্যেকটা মুহূর্তে এনজয় করেছি। বাকি মুভিগুলো দেখিনি, কারণ সেই মুভিগুলোর রিভিউ অতটা ভালো ছিল না, মানে বাচ্চা নিয়ে দেখার মতো না। ভাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি পারি ইনশাল্লাহ দেখতে আসবো, যদি ওইরকম সময় সুযোগ হয়। তো রাত অনেক বাজে, অনেক এনজয় করলাম। আল্লাহ হাফিজ।